তো এটা হচ্ছে আমাদের থাকার জায়গা বলতে এই বিল্ডিংটা। যদিও এখানে প্রায় 10টা ফ্ল্যাট আছে, তারপরে মনে হয় 2-3টা আপনার কেউ থাকে, আর বাকিগুলোতে কেউ থাকে না। সো মোটামুটি ফাঁকাই বলা চলে। এগুলো হচ্ছে হসপিটালের বিভিন্ন কোয়ার্টার, বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা এখানে থাকেন। আর মোটামুটি এইদিকেও আছে। তো আমার অফিস খুব বেশি দূরে না আসলে, এখান থেকে পাশে, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট লাগে। দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমার অফিস, আর এটা হচ্ছে যে সংরক্ষিত এলাকা বা হসপিটাল কমপ্লেক্সও বলে আর কি, ভিতরের পার্টটাকে। তো ওখানে অনেকগুলো গাছপালা লাগানো হয়েছে বলতে শাকসবজি। তো এখন ওই যে আমরা আমাদের UHFWC তে যাচ্ছি, ওখানকার একটা সার্বিক কার্যক্রম সম্পর্কিত মিটিং এর জন্য। তো আমাদের একটা মোটরসাইকেল আছে, তো ওইটা আমি ঠিক করতে দিছি। এখন ওখানে যাইতে হলে টমটমে করে যাইতে হবে। তো আমরা এখন এখান থেকে বামুই বাজারে যাব, ওখান থেকে একটা CNG নিব, তারপরে সেখান থেকে যাব আমরা বল্লাতে। এই যে এখন আমরা বামুই বাজার থেকে আরেকটা CNG-তে উঠলাম। দেখি কতক্ষণ লাগে বল্লা যেতে। এটা হচ্ছে আমাদের উপজেলা প্রশাসন লাখাই। এখানে আমাদের মাসে একবার আসা লাগে মিটিংয়ের জন্য। এখন যে UHFWC-টাতে যাচ্ছি ওইটা নিয়ে একটু কথাবার্তা বলি, ওইটার কর্মপরিধি কার্য নিয়ে একটু বলি। এটা হচ্ছে যে প্রতিটা ইউনিয়নে একটা করে UHFWC অর্থাৎ ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার রয়েছে। তবে আমাদের এখানে সবগুলো ইউনিয়নে নেই। তো আমরা এখন যাচ্ছি কোরাব ইউনিয়নের UHFWC-তে। UHFWC গুলো মূলত আপনার হচ্ছে গর্ভবতী মায়েদের সাথে ডিল করে থাকে। গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান, কিশোর কিশোরীদের তাদের বয়ঃসন্ধিকালীন এবং তাদের অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে, কিশোর কিশোরী নবজাতক, তাদের নিয়ে কাজ করে থাকে। এছাড়া এখানে যে কোনো বয়সের মানুষই কিছু বেসিক রোগগুলো, ঠান্ডা, কাশি, জ্বর, এগুলোর ওষুধ পেয়ে থাকে এবং উপশম দেখে এখানে প্যারামেডিক্স ডাক্তার রয়েছে এবং তারা তাদেরকে রেফার করে থাকেন হসপিটালে। তো মোটামুটি সেখানে একটা ইস্যু হয়েছে, চুরি হয়েছে বলতে আমাদের হেলথ সেন্টারে কিছু চুরি হয়নি। ওখানে যারা 24 ঘন্টায় 2 জন থাকার কথা তাদের ফোন চুরি হয়েছে। তো সেইখানে আমরা যাচ্ছি একটু কি সমস্যা সেটা নিয়ে, এবং সেই সাথে সেবার মান উন্নয়নে আমি কিছু পদক্ষেপের কথা ভেবেছি, সেইগুলো নিয়েও আর কি আলাপ আলোচনা করব। তো মোটামুটি এসব কথা বলতে বলতে আমরা প্রায় বল্লাই চলে এসেছি। বল্লা নামটা বেশ সুন্দর, ভালো লাগে আমার কাছে বেশ। এই এলাকার নামগুলোই সুন্দর। যে এখন ভাড়া দিয়ে দিলাম, 15 টাকা নিল। তো ভাড়া দেওয়ার পর এখন আমার ফেভারিট একটা নাস্তার দোকান আছে, ওখানে যাব, ওখানে একটু নাস্তা করব। এখানে মাঝে মধ্যে একটু জ্যাম হচ্ছেন। আমি আমার বাপ্পি সাহেব, ওনাকে নিয়ে একটু হোটেলটাতে ঢুকবো, একটু নাস্তা করে তারপরে আবার বের হব। তো এই যে বের হলাম, এখন আমরা UHFWC-তে ডিরেক্ট চলে যাব এখান থেকে। কোরাব ইউনিয়নের একটা মডেল সেন্টার এই UHFWC-টা। তো আমরা চলে এসেছি আমাদের UHFWC-তে। এটা হচ্ছে আমাদের UHFWC, অনেকগুলো সেন্টারের মধ্যে একটা। এই সেন্টারটা বেশ প্রসিদ্ধ, দেখতেও সুন্দর, উপরে বাগানও আছে, কোনোদিন সুযোগ পেলে দেখাবো। তো আমরা এখন গিয়ে শুরু করে দিব। এই সেন্টারে সেবাদান কার্যক্রম চলছে। তো মোটামুটি
মোটামুটি আমার সেন্টারে যারা কর্মরত আছেন এবং একজন সেবা গ্রহীতাও আসলেন, তার সাথে কথাবার্তা বলে দেখলাম এখানে এরা। তো আমরা এখন যাচ্ছি বল্লা বাজারে, ওখানে একটু কাজ আছে। একটা প্লাস্টিকের দোকানে চলে এসেছি, এখান থেকে একটা র্যাক কিনবো থালা বাসন রাখার জন্য। নতুন শিফট হয়েছি, আমার ফেভারিট মিষ্টি এখান থেকে কিনে নিয়ে গেলাম। এখন যাব অফিসে, তারপরে অফিসটা শেষ করে বাসায় ফিরবো। তো র্যাকটা আমরা যেখান থেকে কিনেছি উনি সেট আপ করে রেখে দেবেন বলেছেন। টাকা তুলতে গিয়েছিলাম, টাকা তুলতে গিয়ে গ্রামের দিকে একটা সমস্যা, বুথে প্রচুর ঝামেলা করলো। শেষে ওখানে একজন লোক ছিলেন, তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে তারপরে কার্ড দিয়ে তোলা লাগলো। ইবিএল, সোনালী ব্যাংক কোনোটাই কাজ করলো না। এক ঝামেলা, শুধুমাত্র গ্রামগুলোতে নাই, ইভেন জেলা শহরেও এই ধরনের ঝামেলাগুলো ফেস করতে হয় কার্ড নিয়ে। তো এইটার একটা সমাধান আসলে হওয়া উচিত। তো আমরা ওই দোকানটাতে চলে এসেছি, ওখানে হয়তো আমাদের পুরোটা রেডি করে ফেলেছে এই মুহূর্তে সেট করে। উনি বললো যে আমি বাসায় গিয়ে করতে পারবো না সেট, দেখি এখন কি অবস্থা। পুরোপুরি সেট করে ফেলেছে। তো এখন এটাকে ক্যারি করে নিয়ে যাইতে হবে। কিভাবে নিয়ে যাবো ভাবতেছি। আমি তো মোটরসাইকেলে করে আমার ইন্সপেক্টরের সাথেই যাব, তবে দেখি কোনো একটা সিস্টেমে একটা সিএনজিতে করে পাঠিয়ে দিতে পারি কিনা। তো এই যে আমাদের নতুন র্যাক, বাসায় নিয়ে গিয়ে আজকে থালা বাসনগুলো খুব বাজে অবস্থায় আছে, ওগুলো সাজায় রাখবো, এই হচ্ছে উদ্দেশ্য। তো এখন অফিসে যাব। অফিসে যাওয়ার আগে বাইকটা নিব, সার্ভিসিং সেন্টারে দিয়েছি। আজকে অফিসে মিটিং আছে এফপিআইদের নিয়ে, 6 জন এফপিআই আসবে। বাইক নিয়ে একটু কথা বলি। বাইকটা বেশ পুরাতন আমলের একটা বাইক, তবে বেশ কাজের, কারণ এখানে ওখানে যাওয়া লাগে। তবে বাইকটা দেখে এত ভালো লাগবে না, তবে এটাই বাস্তবতা। গভর্নমেন্ট অফিসারদেরকে সবসময় যে বড় বড় গাড়িতে ঘুরবে তা নয়, মোটরসাইকেলে করে, এবং বিশেষ করে যেই মোটরসাইকেলটা আপনাদের দেখাবো এখন, দেখে আসলে এতটা ভালো লাগবে না। সেলফ স্টার্টিং সার্ভিসও নেই এখানে, কিক দিয়ে স্টার্ট দেওয়া লাগে। তো এই হচ্ছে মোটরসাইকেল। আমার অফিসের গার্ডদেরকে ডেকেছিলাম, ওদের টাইম শিডিউল নিয়ে একটা সমস্যা হচ্ছে, তো ওদের ওই সমস্যাটা সমাধান করার জন্যই ওটা নিয়ে ওদের সাথে একটু আলাপ আলোচনা করলাম।